আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমরা কিন্তু ইতিমধ্যে সকল সাবজেক্টের সাজেশন অলরেডি আপলোড কমপ্লিট করে দিয়েছি। তুমি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও বা এইচএসসি হও, সেটা কোনো ম্যাটার করে না। আজকের এই ভিডিওটা এসএসসি এবং এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ 26 সালে যারা পরীক্ষা দিবে, এই 26 সালের পরীক্ষার্থীদের নিয়ে আমরা আলাদা একটা প্ল্যানিং করেছি যে তাদের টোটাল যে সিলেবাসগুলো আছে, এই সিলেবাস সামনের অল্প সময়ে কমপ্লিট করা কখনো সম্ভব না। আমরা প্রথমত প্রত্যেকটা সাজেশনের মাধ্যমে এই সিলেবাসটাকে একেবারে সংক্ষিপ্ত করে শিক্ষার্থীদেরকে দিচ্ছি, যাতে অল্প সময় একটা বেস্ট রেজাল্ট করতে পারে। আবার আমাদের লিখিত অংশে, যেমন ধরো পরীক্ষা আসবে প্যারাগ্রাফ 15টা 20টা পড়তে হবে, তারপরে কমন আসবে কিনা সন্দেহ। পরবর্তীতে আমরা কি করলাম, সকালবেলা একটা ভিডিও আপলোড করেছি প্যারাগ্রাফ লেখার একেবারে সহজ নিয়ম, শর্টকাট প্রসেস। 5টা ফরম্যাট দিয়েছি, সেই 5টা ফরম্যাট দিয়ে তুমি পৃথিবীর যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে, অর্থাৎ পরীক্ষায় যেটাই আসুক ওই 5টা ফরম্যাট দিয়ে ইজিলি লিখতে পারবে। কেউ যদি তোমাকে বলে যে একটা ফরম্যাট দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা যায়, তাহলে এটা অহেতুক বোকামি ছাড়ার কিছু না। একটা ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল প্যারাগ্রাফ লেখা যায় না। 5টা ফরম্যাট কমপ্লিট করো, ইনশাল্লাহ ওইখান থেকে প্যারাগ্রাফ কমন চলে আসবে। আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অ্যাপ্লিকেশন লেখার নিয়ম। অবশ্যই অ্যাপ্লিকেশন আমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা অংশ। অ্যাপ্লিকেশন কোনটা আসে, কি আসে, আমরা কিছুই বলতে পারি না, কারণ কি পরীক্ষার হলে গিয়েই দেখি যে আনকমন চলে আসছে। এখন আমরা তো অ্যাপ্লিকেশনের জন্য আলাদা করে সাজেশন দিয়েছি, এসএসসি ব্যাচকেও দিয়েছি, আবার এইচএসসি ব্যাচকেও দিয়েছি। ইনশাল্লাহ এর ভিতর থেকে একটা পরীক্ষা আসবে। তারপরও বাই চান্স কোনো ক্রমে যদি অ্যাপ্লিকেশন মিসও হয়ে যায়, আজকে যে ফরম্যাটটা তোমাকে দিচ্ছি, এই ফরম্যাট দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন সহজে পরীক্ষার হলে লিখে দিয়ে আসতে পারবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি ওই একটা মাত্র কোর্সে তুমি এসএসসি এবং এইচএসসি যেই ব্যাচেরই হও না কেন, সকল সাবজেক্টের সাজেশন পাবে সেখানে পিডিএফ আকারে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে পিডিএফ আকারে, যেগুলো তোমাকে হাজার হাজার টাকা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কেনার হাত থেকে রক্ষা করবে। লিখিত অংশে শর্টকাট টেকনিক পাবে, গ্রামারের শর্টকাট টেকনিক পাবে, পড়াশোনার রুটিন গাইডলাইন এভরিথিং পাবে। এসএসসি ব্যাচের পরীক্ষার্থীরা পাবে সংক্ষিপ্ত প্রশ্নের টোটালি গাইডলাইন, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে। আর যারা এইচএসসি আছে, তারা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে সেগুলো পিডিএফ আকারে পাবে। অর্থাৎ ওই একটা মাত্র কোর্সে যুক্ত হলে আলাদা করে আর কোনো কিছুর পিছনে তোমাকে টাকা নষ্ট করতে হবে না। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হয় নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে বা সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, আমি অ্যাপ্লিকেশন দেখানোর আগে আমি অ্যাপ্লিকেশনের নামগুলো একটু দেখাতে চাই। এখানে স্ক্রিনে যে 30টা অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, এই টোটাল 30টা অ্যাপ্লিকেশন তোমরা নিচের এই একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। অর্থাৎ আমি এখানে 30টার নাম লিখেছি, তার মানে এই নয় যে শুধুমাত্র এই 30টাই লেখা যাবে। এই রিলেটেড আরো 1-2 হাজার অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে এই একটা মাত্র ফরম্যাটে। অর্থাৎ আমি একটু বলে দিই, তোমাদের পরীক্ষায় মানে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখার সাথে সাথে যদি দেখো সেই প্রশ্নে অ্যাপ্লিকেশনটা এমন একটা ফরম্যাটে আছে, সেটা হচ্ছে সেটিং আপে কোনো কিছু, মানে কোনো কিছু সেট আপ করতে বলছে, সেটা কম্পিউটার ল্যাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে, বা আদার্স কোনো কিছু, বা অ্যারেঞ্জিং আছে, বা গ্রান্টিং আছে, এই রিলেটেড যে অ্যাপ্লিকেশনগুলো আসে এই একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। সাধারণত আমাদের পরীক্ষায় যে অ্যাপ্লিকেশনগুলো আসে সেগুলো এই ফরম্যাটের ভিতরে থাকে, মানে অধিকাংশ 99% এই ফরম্যাটের ভিতর থাকে। ব্যতিক্রমে 1-2টা অন্য দিক থেকে দেয়। ওই ব্যতিক্রমগুলো কি কি পড়বে সেগুলো আমরা তোমাদের লিস্ট আকারে দিয়ে দেবো, কিন্তু এই রিলেটেড যত অ্যাপ্লিকেশন আছে তার জন্য ওই একটা ফরম্যাটই যথেষ্ট, আলাদা করে 15-20টা আর মুখস্থ করতে হবে না। আমি প্রথমত অ্যাপ্লিকেশনের নামগুলো একটু দেখিয়ে দিতে চাই। এখানে 30টা অ্যাপ্লিকেশন আছে, তোমরা দেখতে পাচ্ছ 30টা অ্যাপ্লিকেশন। কেউ যদি মনে করে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর যারা আমাদের পিডিএফ কোর্সে যুক্ত আছো তাদের তো কিচ্ছু করতে হবে না, কারণ কি ওই পিডিএফ কোর্সে আমরা সবকিছু একবার সুন্দর করে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে তুমি চাইলে কম্পিউটার দোকান থেকে সহজে ডাউনলোড করে প্রিন্টও করে নিতে পারবে। প্রথমত সেটিং আপ এ কম্পিউটার ল্যাব, তারপরে এস্টাবলিশিং এ লাইব্রেরি, তারপরে অ্যারেঞ্জ এ সোশ্যাল ল্যাব, প্রোভাইডিং স্পোর্টস ইকুইপমেন্ট, সেটিং আপ এ কালচারাল ক্লাব, পারমিশন অর অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম, প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, সিক লিভ, আর্লি লিভ, ফিনান্সিয়াল হেল্প। অর এই লিস্টে শুধুমাত্র এই 30টা অ্যাপ্লিকেশন না, এই রিলেটেড সকল অ্যাপ্লিকেশন তুমি একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। আমরা এখন ফরম্যাটটা তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে আমরা আসলে কি কমপ্লিট করব, কোন ফরম্যাটটা মাথায় নিয়ে যাব এবং কোন কোন জায়গাগুলোতে আমরা প্রশ্ন দেখে দেখে পরিবর্তন করব। বেশি কিছু পরিবর্তন করতে হবে না, কয়েকটা জায়গায়, মাত্র কয়েকটা জায়গায় পরিবর্তন করবে, তাও এগুলো মুখস্থ করে যেতে হবে না। পরীক্ষার হলে যে প্রশ্নটা আসবে, প্রশ্ন দেখে দেখে তুমি এগুলো পরিবর্তন করতে পারবে। প্রথমত অ্যাপ্লিকেশন লেখার নিয়ম অবশ্যই জানো। প্রথমত আমাদের ডেট দিতে হবে, অর্থাৎ পরীক্ষা যেই দিন অনুষ্ঠিত হবে সেই দিনকে ডেটটা দিতে হবে। পরবর্তীতে যদি আমি স্কুলের শিক্ষার্থী অর্থাৎ এসএসসি লেভেলের অ্যাপ্লিকেশন লিখি, সেক্ষেত্রে অবশ্যই দিব টু দ্য হেডমাস্টার। যদি এইচএসসি লেভেলের হই তাহলে দিব টু দ্য প্রিন্সিপাল। পরবর্তীতে আমার প্রতিষ্ঠানের নাম লিখবো, যদি প্রশ্নে কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে সেটা দিব, আর যদি নাম উল্লেখ করা না থাকে আমি আমার নিজস্ব প্রতিষ্ঠানের নাম লিখবো। দেখো প্রথমত এখানে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি, অর্থাৎ তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও তাহলে এখানে আমি যেমন দিয়েছি তুমি তোমার নিজস্ব প্রতিষ্ঠানের নাম লিখবে। আমি এখানে লিখেছি যে রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ অথবা স্কুল। যদি আমি স্কুলের শিক্ষার্থী হই তাহলে লিখবো রাজবাড়ী গভর্নমেন্ট স্কুল, যদি কলেজের শিক্ষার্থী হয় তাহলে লিখবো রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ। পরবর্তীতে রাজবাড়ী দিয়ে দিয়েছি। এইবার আসি সাবজেক্ট, মেন যে জায়গা থেকে আমাদের পরিবর্তন করতে হবে। উপরের ফরম্যাট
টোটালি একরকম থাকবে। মেইন যে জায়গা থেকে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় যদি সেটিং আপের কোনো অ্যাপ্লিকেশন আসে, যে কোনো কিছু আসতে পারে, কম্পিউটার ল্যাব হতে পারে, ডিবেটিং ক্লাব হতে পারে বা আদার্স যে কোনো কিছু হতে পারে, যদি সেটিং আপের কোনো অ্যাপ্লিকেশন আসে ডিরেক্টলি প্রেয়ার ফর সেটিং আপে ড্যাশ ড্যাশ কি বসাবে, ওই প্রশ্ন দেখে দেখি প্রশ্নে যে বিষয়ে লিখতে বলা হয়েছে সেই বিষয়টা এখানে বসিয়ে দিবে। প্রশ্নে যদি বলা হয় কম্পিউটার ফ্যাসিলিটিস তাহলে কম্পিউটার ফ্যাসিলিটিস বসিয়ে দিবে। প্রশ্নে যদি বলা হয় কম্পিউটার ল্যাব তাহলে কম্পিউটার ল্যাব বসিয়ে দিবে। প্রশ্নে যদি বলা হয় ডিবেটিং ক্লাব তাহলে ডিবেটিং ক্লাব বসিয়ে দিবে। অর্থাৎ প্রশ্নে যেটা থাকবে সেটা দেখে দেখে সুন্দর করে এখানে বসিয়ে দিবে। প্রশ্নে যদি উল্লেখ করা থাকে যে অ্যারেঞ্জিং এ ড্যাশ তাহলে অ্যারেঞ্জিং এ ড্যাশের পরে যা আছে প্রশ্ন দেখে থেকে সেটা বসিয়ে দিবে। যদি থাকে গ্রান্টিং ড্যাশ তাহলে ওই গ্রান্টিং এর পর যেটা লেখা থাকবে অর্থাৎ প্রশ্ন দেখে দেখে তুমি সেই সাবজেক্টটা এখানে সুন্দর করে বসিয়ে দিবে। তাহলে এই পুরো যে সাবজেক্টটা আছে সেটা সেই অ্যাপ্লিকেশন রিলেটেড হয়ে যাবে। পরবর্তীতে মেইন যে স্ট্রাকচার বা কাঠামোটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে স্যার উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 12 লিখবে কারা, যারা কলেজের শিক্ষার্থীরা, কিন্তু যারা স্কুলের শিক্ষার্থী তারা লিখবে ক্লাস 10। অর্থাৎ উই দ্য স্টুডেন্ট অফ ক্লাস 10 অথবা 12। তুমি যদি স্কুলের শিক্ষার্থী হও 10 লিখবে, আর যদি কলেজের শিক্ষার্থী হও তাহলে 12 লিখবে। বেগ টু স্টেট দ্যাট উই আর প্রাউড to be a part of STEM Institute. Our college is a well reputed. Our college এই জায়গাতে একটু বোঝো, যদি স্কুলের শিক্ষার্থী হও তুমি তাহলে লিখবে স্কুল, আর যদি কলেজের শিক্ষার্থী হও তাহলে লিখবে কলেজ। Is well reputed and has many modern facilities. Most of the students here are sincere, hardworking and enthusiastic in both academic and co-curriculum activities. However, it is a matter of regret that there is no dash. এই ড্যাশের এখানে কি বলছো বলো তো? ওই যে যেই সাবজেক্টটা তুমি সাবজেক্টে বসিয়েছো সেটা যদি কম্পিউটার ল্যাব হয় তাহলে ওই সেম সাবজেক্টটা প্রশ্ন দেখে দেখে এই জায়গায় বসিয়ে দিবে যে দেয়ার ইজ নো কম্পিউটার ল্যাব। যদি কমন রুম ফ্যাসিলিটিস হয় ওইটা দেখে দেখে এখানে বসিয়ে দিবে যে দেয়ার ইজ নো কমন রুম ইন আওয়ার কলেজ বা স্কুল। যদি স্কুল হয় স্কুল দিবে, যদি কলেজ হয় কলেজ দিবে। অর্থাৎ সাবজেক্ট দেখে দেখে যেটা প্রশ্নে লেখা আছে ওই সাবজেক্টটা নিয়ে এসে তোমাকে এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এই পুরো অ্যাপ্লিকেশনটা সেই সাবজেক্ট রিলেটেড হয়ে যাবে। নাউডেজ ড্যাশ ইজ এ ভাইটাল পার্ট অফ মডার্ন লার্নিং। এই ড্যাশের এখানে আবার ওই সেম সাবজেক্টটা বসাতে হবে প্রশ্ন দেখে দেখে যে বিষয় অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। ইট হেল্পস আস গেইন ডিজিটাল স্কিল অ্যান্ড স্টে আপডেটেড উইথ দ্য ওয়ার্ল্ড। দ্য অ্যাবসেন্স অফ এ ড্যাশ ইজ এ গ্রেট ডিসঅ্যাডভান্টেজ। বলো তো এখানে ড্যাশের এখানে কি বসবে? ওই সেম সাবজেক্টটা বসবে যেটার অভাবের জন্য তুমি অ্যাপ্লিকেশনটা লিখছো বা যে রিলেটেড অ্যাপ্লিকেশনটা লিখছো উপরের দুই জায়গাতে ওই সেম সাবজেক্টটা বসিয়েছো, এখানে আবার ওই সেম সাবজেক্টটা বসাতে হবে। অর্থাৎ তিনটা জায়গায় কিন্তু অলরেডি আমরা পরিবর্তন করে ফেলেছি। ফর আস উই আর ভেরি eager to have it available in our school বা কলেজ। Therefore we humbly request you to take necessary step to dash। আবার ওই সেম সাবজেক্টটা তোমাকে এখানে বসাতে হবে। পরবর্তী লিখতে হবে সেট আপ এ কম্পিউটার ল্যাব। যদি কম্পিউটার ল্যাব থাকে, যদি অ্যারেঞ্জিং থাকে তাহলে অ্যারেঞ্জিং দিবে, যদি ইনভাইটিং থাকে তাহলে ইনভাইটিং দিবে। যে সাবজেক্টটা আসছে সেই সাবজেক্টটা সুন্দর করে বসিয়ে দিবে। ফর দ্য বেনিফিট অফ স্টুডেন্ট উই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল টু ইউ ফর ইউর কাইন্ড কনসিডারেশন। শেষ অ্যাপ্লিকেশনের যে পুরো ফরম্যাটটা লিখলাম, দেখবে আমরা টোটাল 5টা জায়গায় প্রশ্ন দেখে দেখে যে বিষয় অ্যাপ্লিকেশনটা লিখতে বলা হয়েছে শুধুমাত্র ওই সাবজেক্টটাই 5টা জায়গায় লিখে দিয়েছি, আর কোনো কিছু কিন্তু পরিবর্তন করি নাই। তুমি যেই সাবজেক্টটা এই 5টা জায়গায় বসাবে এই টোটাল অ্যাপ্লিকেশনটা ওই সাবজেক্টের হয়ে যাবে। অর্থাৎ ফরম্যাটটাই এমনভাবে লেখা হয়েছে, সন্দেহ রাখার কোনো অবকাশ নাই যে এইভাবে লিখলে শিক্ষক নাম্বার কম দিবে, কেটে নিবে না, একদমই না। এখানে ফরম্যাটটা এমনভাবে তৈরি করা হয়েছে তুমি যেই সাবজেক্ট বসাবে টোটাল ফরম্যাটটা ওই সাবজেক্ট রিলেটেড হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে হবে না, শুধুমাত্র এই ফরম্যাটটা মাথায় নিয়ে পরীক্ষার হলে যাবে। সেটিং আপ হোক বা অ্যারেঞ্জিং হোক বা গ্রান্টিং হোক, এই রিলেটেড যে কোনো অ্যাপ্লিকেশন তুমি পরীক্ষার হলে সহজেই একটা মাত্র ফরম্যাট দিয়ে লিখতে পারবে। লাস্টে ফিনিশিং টানবো সিনসিয়ারলি ইয়োর্স দ্য স্টুডেন্ট অফ ক্লাস। যদি এসএসসি হও তাহলে 10 দিবে, আর যদি এইচএসসি হও ক্লাস 12 দিবে। আমার মনে হয় এই একটা মাত্র ফরম্যাট কমপ্লিট করার পর কারো আর অ্যাপ্লিকেশন নিয়ে টেনশন করতে হবে না। আর আদার্স যে দুই একটা অ্যাপ্লিকেশন আছে ওইগুলোরও ফরম্যাট আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তুমি এসএসসি ব্যাচ হও বা এইচএসসি ব্যাচ হও, অ্যাপ্লিকেশন টোটাল প্রবলেমগুলো সলভ করতে এই একটা মাত্র ফরম্যাটই ইনশাল্লাহ যথেষ্ট। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।